ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি, আর এর নাম হচ্ছে ফেলিওর মুড অ্যান্ড ইফেক্ট অ্যানালাইসিস। এফএমইএ সম্পর্কিত আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওর মাধ্যমে আমি ফেলিওর মুড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালাইসিস বিষয়টা কী এ টু জেড আলোচনা করেছিলাম। আজকে একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব, আর উদাহরণটা আনা হয়েছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ফাইনাল ইন্সপেকশন হয়, সেই ফাইনাল ইন্সপেকশনটা ফেল করেছে, এটার এগেনস্টে একটা এক্সাম্পল। আশা করি উদাহরণটি খুবই যুগোপযোগী হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে আজকের পর থেকে আপনাদের ফেলিওর মুড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালিসিস বিষয়টা কি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আছে এফএমইএ হচ্ছে ফেলিওর মুড অ্যান্ড ইফেক্ট অ্যানালাইসিস। এটি একটি রুট কজ অ্যানালাইসিস টুলস। আরও অনেক রুট কজ অ্যানালাইসিস আছে, এটি অ্যাডভান্স লেভেলের একটি রুট কজ অ্যানালাইসিস টুলস। তো প্রথমে আপনাকে কী করতে হবে, যে আইডেন্টিফাই দ্য ফেলিওর মুড। তাহলে আমাদের ফেলিওর মুডটা কি? যে ফাইনাল ইন্সপেকশন ফেল করেছে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ফাইনাল ইন্সপেকশন হয়, এটি ফেল করেছে, এটাই হলো ফেলিওর মুড। আচ্ছা, এবার আমাদের কী করতে হবে, যে আমরা তো জানি যে আরপিএন কাকে বলা হয়, অর্থাৎ সেভিরিটি অকারেন্স এর ডিটেকশন। এটা হলো আরপিএন নাম্বার, মানে রিস্ক প্রায়োরিটি নাম্বার। এটা হলো স্ট্রাকচার। আমরা একটু পরে দেখব এটা এই 192 কীভাবে আসছে। অ্যাসেস সেভিরিটি। সেভিরিটি বিষয়টা কি? এটা আমরা র্যাঙ্ক করতে পারি 1 থেকে 10 দিয়ে, অর্থাৎ এটা কিন্তু আপনি দিবেন। অর্থাৎ এই যে ফাইনাল ইন্সপেকশন যে ফেল করলো, এই ফেলের পরে কি হবে কোম্পানির আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, ব্র্যান্ড রিপুটেশন কমে যাবে, কাস্টমারের কাছ থেকে কমপ্লেন আসতে পারে, কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হবে ক্রয় করার পরে। এই যে বিষয়গুলা, এটাই হলো আপনার অ্যাসেস সেভিরিটি। মানে আপনি যদি আরেকটা উদাহরণ দিই, যে মানুষের রোগ বালাই হয়, সেই রোগটা কোন স্টেজে আছে, এটা কি আপনার ইনিশিয়াল স্টেজে আছে নাকি সেভিরিটি অবস্থায় চলে গেছে। যেমন আপনার ওই যে যখন কোভিড হয়েছিল, কোভিড-19 সময় কিন্তু এই শব্দটা বেশ ভাইরাল হয়ে গেছিলো, যে মানে সেভিয়ার অবস্থা আছে কিনা, পেশেন্ট কি সেভিয়ার অবস্থা আছে কিনা। তো এরকমই ইন্সপেকশন যে ফেল করলো, সেটা কোন অবস্থায় আছে, এটা মানে কোন মাত্রাটা। তো এখানে আমি কি করলাম, কি আমি 10, এখানে 1 থেকে 10 আছে, আমি এখানে 8 দিলাম। আপনি সাইকেলে 9 দিতে পারেন, আপনার কাছে যদি মনে হয় যে এটা আপনি 9 দিবেন বা 10ও দিতে পারেন, তাই না। তো ইন্সপেকশন ফেল করলে তো আসলে কোম্পানি অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়। যেমন শিপমেন্ট যদি এয়ার হয়ে যায়, এটা তো মানে খুব ভয়ঙ্কর অবস্থা, মানে অনেক বেশি ওয়েস্টেজ হয়ে যায়, সেখানে আপনি 10 দিতে পারেন। যাই হোক, তারপরে আমরা আসি। তারপর হলো অ্যাসেস অকারেন্স। এই অকারেন্স বিষয়টা কি? অকারেন্সটা হলো যে দ্যার ইজ এ মডারেট লাইকহুড এ ফেল ফাইনাল ইন্সপেকশন ডিউ টু ফ্যাক্টর সাচ এস হিউম্যান এরর। মানে এই যে ইন্সপেকশনটা ফেল পড়লো, যে এই যে সেভিরিটি, মানে এই যে ইন্সপেকশনটা ফেল পড়লো, এটা ফেল পড়ার কারণটা কি, মানে অকারেন্স কী ঘটনা ঘটেছিল, অর্থাৎ সেখানে কি হইতে পারে। যেমন ইন্সপেক্টর ঠিকমতো ডিফেক্ট ধরতে পারে নাই প্রসেস থেকে, তারপরে মেশিনের ম্যাল ফাংশন হয়েছিল, যে ম্যাল ফাংশনের কারণে ডিফেক্ট অ্যারাইজ হয়েছে, সেটা ইন্সপেক্টর ধরতে পারে নাই। আবার আরেকটা বিষয় আছে যে পোর কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম, দুর্বল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমের কারণে আপনার কি হয়েছে, জিনিসটা হইতে পারে। বিষয়টা ক্লিয়ার? এটাই হলো অকারেন্স। মানে এই যে ফেলটা পড়লো, কী অকারেন্সে হলো, কী ঘটনা ঘটার কারণ হলো, এটাই হলো অকারেন্স। এটা আমি এখানে 6 দিছি। আচ্ছা, তারপরে আপনার এখানে 4, 5, 6, 7 দিতে পারেন। তারপর আছে হলো অ্যাসেস ডিটেক্টেবিলিটি। ডিটেক্টেবিলিটি বিষয়টা কি? এটাও কিন্তু র্যাঙ্ক 1 থেকে 10 আপনি আপনার মতো করে দিবেন। এটা হলো যখন ফাইনাল ইন্সপেক্টর যখন ফাইনাল ইন্সপেকশন করলো, তখন করলো কি ডিটেক্টেবিলিটি, অর্থাৎ কাস্টমারের কাছে যাওয়ার আগেই ডিটেক্টেবিলিটি রিপ্রেজেন্টস দ্য লাইকহুড অফ ডিটেক্টিং দ্য ফেলিওর মোড বিফোর ইট রিচেস দ্য কাস্টমারের কাছে যাওয়ার আগেই সে করছে কি, ডিফেক্টগুলো সে ফাইন্ড আউট করতে পারছে। বিষয়টা ক্লিয়ার? তো এইটা সে এখানে 4 দেওয়া হয়েছে, এখানে আপনি 4, 5, 6 দিতে পারেন। যাই হোক, তো এটা এখন আমরা মাল্টিপ্লাই করব। এই যে সেভিরিটি অকারেন্স ডিটেক্টেবিলিটি যেটা একটু আগে দেখলেন, সেখানে এটা হলো আরপিএন নাম্বার। তাহলে এস এ সেভিরিটি ও তো অকারেন্স ডিটেক্টেবিলিটি। তো আমরা আরপিএনে সেভিরিটি ছিল কত, 8, আর অকারেন্স ছিল 6, এবং ডিটেক্টেবিলিটি ছিল 4। আমরা এই তিনটাকে মাল্টিপ্লাই করলে 192 আসে। তো এটাই হলো ক্যালকুলেট রিস্ক প্রায়োরিটি নাম্বার, মানে আরপিএন নাম্বার। তো এখন আমি তো একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনি যদি 3টা উদাহরণ নেন, 3টা উদাহরণের মধ্যে যদি যে সংখ্যাটা বেশি থাকবে,
ধরুন একটাতে আসছে 192, একটাতে আসছে 300, একটাতে আসছে 350, আপনি কাজ করবেন হলো 350 নিয়ে, অর্থাৎ রিস্ক প্রায়োরিটি নাম্বার, এই প্রায়োরিটি যে সংখ্যাটা সবচেয়ে বেশি ওইটা নিয়ে আপনাকে আগে কাজ করতে হবে। এটাই হলো আরপিএন বা রিস্ক প্রায়োরিটি নাম্বার। বিষয়টা ক্লিয়ার? এখন আমরা একটু মিটিগেশন করবো, অর্থাৎ আমাদের অ্যাকশন প্ল্যানটা কী হতে পারে, আমাদের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমও কি আমরা ইমপ্রুভ করতে পারি, মেশিন নষ্ট থাকলে সেটাকে ঠিক করে নিয়ে কাজ করা যেতে পারে, তারপর নিয়মিত ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট করা যেতে পারে। এই সমস্ত অ্যাকশন প্ল্যান নিয়ে আমরা কী করতে পারি, যাতে আমাদের ইনস্টিটিউশন ফেল না হয় আমরা এগুলা করতে পারি। এখানে অনেক 4-5টা পয়েন্ট আছে, আপনারা একটু দেখে নিন, সময় স্বল্পতার কারণে আমি একটু তাড়াতাড়ি করতেছি। তারপরে রিঅ্যাসেসমেন্ট, আমাদেরকে রিঅ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে আমরা যে ফাইনাল ইনস্টিটিউশন ফেল করলো, কেন ফেল করলো আমরা দেখলাম, তো আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করলাম। অ্যাকশন প্ল্যানের পরে আমাদের রিঅ্যাসেসমেন্ট করতে হবে যে আমরা যে একটা অ্যাকশন প্ল্যান করছি সেই রিঅ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে আমাদের ফেলের মাত্রা কতটুকু কমে গেছে। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, আপনাদেরকে দেখতে হবে। তো ভালো কিছু চাইলে কিন্তু আপনাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ফাইনাল ইনস্টিটিউশন আপনারা নিয়মিত পাস চান বা 99% বা 100% ইনস্টিটিউশন পাস চান, তাহলে আপনাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে। এই মেথডে যদি আপনারা এগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটা জায়গায় যেতে পারবেন কোম্পানির ইন্সপেকশন ডেটটাকে নিয়ে। তো আজকের আলোচনার মধ্যে আমি বোঝাতে চেষ্টা করেছি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ফাইনাল ইন্সপেকশন ফেল করে সেটির এগেনস্টে এফএমএ মেথড দিয়ে, অর্থাৎ ফেলিয়ার মেথড অ্যান্ড ইফেক্টিভ অ্যানালাইসিস করে কীভাবে এর রুট কজ করা যায় তার বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটিতে আপনার লিন সিক্স সিগমা, লিন ম্যানুফ্যাকচারিং, তারপরে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, আইএসও স্ট্যান্ডার্ড 9001-2015 এ সম্পর্কিত যাবতীয় ভিডিও বাংলায় আপলোড করা হয়। তো আজ আলোচনা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।